আসসালামু আলাইকুম। আজ সকাল সকাল বের হচ্ছি কারণ ছোটো বোনের অনার্স ফার্স্ট ইয়ারের টেস্ট পরীক্ষা চলছে। আর টেস্ট পরীক্ষা হচ্ছে রাজবাড়ী জেলাতে, রাজবাড়ী সরকারি কলেজে। তাই বের হয়েছি, বাইকটা বের করছি, বের করে পরে বাইকটা ঘোরানোর পরে এখন বাইকে উঠে স্টার্ট স্টার্ট দিয়ে চলে যেতে শুরু করলাম। আস্তে আস্তে বাসার সামনে দিয়ে যাচ্ছি যাচ্ছি। সকালবেলা ভালো ওয়েদার ছিল সকাল সকাল, কারণ আগের দিন ঠান্ডা বাতাস ছিল। সোনাঘাটা ব্রিজ, এটা আমাদের যাচ্ছি বেড়িবাঁধ দিয়ে রাস্তা দিয়ে, এখান দিয়ে জমিদার ব্রিজ যাব। জমিদার ব্রিজ থেকে যাব গলন্দমোড় থেকে যাব রাজবাড়ি থেকে সরকারি কলেজ। অতএব দেখা যাচ্ছে এটা কৃষ্ণচূড়া গাছ। ওয়েদারটা অনেক সুন্দর ছিল। খানখানাপুর চলে আসছি, আস্তে আস্তে করে গলন্দমোড়ও চলে আসলাম। যাচ্ছি। ওয়েদারটা অনেক সুন্দর ছিল। এটা হচ্ছে রাজবাড়ির জুট মিল, অনেক সুন্দর। মসজিদটা অনেক সুন্দর। ওয়েদারটা অনেক ভালো ছিল দেখে আজ ভালো লাগছিল সকাল সকাল যেতে। সকাল 7টায় বের হয়েছি, 7:30টায় যাচ্ছি। এটা হচ্ছে পাগলার মাজার। তারপরে ছোটো বোন, ভাবলাম যে ছোটো বোনকে নিয়ে যাচ্ছি, তা ভিডিও না আসলে হয়, পরে ছোটো বোনের সাথে ভিডিও করলাম। যেতে যেতে চলে আসছি বড়পুল থেকে ভিতরে চলে গেলাম রাজবাড়ী জেলায়। আস্তে আস্তে চলে আসছি, প্রায় রেল স্টেশনের কাছাকাছি। হ্যাঁ, রেল স্টেশন পাড়ি দেওয়ার পরে চলে আসলাম আমাদের গন্তব্যস্থান রাজবাড়ী সরকারি কলেজে। এখানে আজ ছোটো বোনের পরীক্ষা হবে সকাল 9টা থেকে 1টা পর্যন্ত। ভাবলাম তাই ভিডিও করি বসে। কলেজটা অনেক সুন্দর, কৃষ্ণচূড়া গাছ ছিল, কলেজের ভিউটা ছিল অনেক সুন্দর, বাতাস ছিল অনেক। একদিন ঠান্ডা পড়েছে, সব জায়গায় বৃষ্টি হচ্ছে, ফরিদপুর রাজবাড়ি বৃষ্টি হচ্ছিল না। পরে ভাবলাম ভিডিও করতেছি। ভিডিও করার পরে রাজবাড়ী কলেজের ভিতরে কৃষ্ণচূড়া গাছ আছে সুন্দর একটা, অনেক সুন্দর। কলেজটা অনেক সুন্দর, ক্যাম্পাসটাও অনেক সুন্দর। এখানে ক্যান্টিন আছে, সব কিছু আছে ভালো। কৃষ্ণচূড়া গাছটা ছিল অনেক সুন্দর। পরে মামা চলে আসছে সকাল 9:30 দিকে। পরে মেয়েরা চলে আসছে ঝালমুড়ি খেতে। ঝালমুড়িটা আমিও টেস্ট করছি, ভালো সুন্দর। সেই মেয়েরা তো ঝাল বেশি খায়। আর প্রশাসনিক ভবনের সামনে 2টা নারিকেল গাছ, ভিউটা অনেক সুন্দর। আর কলেজটাও মোটামুটি অনেক ভালো, সুন্দর আছে, ভিউ আছে, দেখতেও অনেক সুন্দর। জায়গা পরিবেশটাও ভালো। এই যে আমাদের স্বাধীনতার পতাকা বাংলাদেশের। পরে ভাবলাম ভিডিওতে না আসলে কি হয়, পরে ছোটো বোনকে বললাম পরে ভিডিও করে দিল কয়েকটা। পরে বসে আছি, পরীক্ষা তো এক্সাম দিয়ে আসতেছি না, 4 ঘন্টা, ভালো লাগতেছে না, তাই বসে আছি, ভাবছি কী করা যায়। তাই ভাবলাম বসে ভিডিও করি। পরে ছোটো বোন দেখি কিছুক্ষণ পরেই, 1-1.5 ঘন্টা পরে দেখলাম এক্সাম তো শেষ, টেস্ট পরীক্ষা চলে আসছে। আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। মোটামুটি দেখেন গরমের কারণে রাস্তার পিচগুলো গলে গেছে, তাই আবার নতুন করে রাস্তার উপরে পিচ দিচ্ছে। অনেক সুন্দর রাস্তা হচ্ছে। মোট কথা যে আসার সময় অনেক গরম ছিল, আস্তে তাপমাত্রা বেড়ে গেছে, অনেক গরম ছিল, ভালোভাবে তাকানো যাচ্ছিল না। এটা হচ্ছে গোধূলি বাজার। এখানে একটা পার্ক আছে, পার্কের ভিতরটাও অনেক সুন্দর। গিয়েছিলাম এর আগে আমি আর ছোটো বোন। এখন যাচ্ছি প্রায় বাসায় প্রায় কাছাকাছি চলে আসছি। এই জায়গাটা অনেক সুন্দর, বাগান এর মতো, 2 সাইডে গাছ, ভিউটা জাস্ট ওয়াও। একটা ছেলে একটা মেয়ে বসে গল্প করতেছে। চলে আসছি বাসার কাছে। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাসায় চলে আসছি।